গোমরামুখী মানুষ কখনোই তার লাইফকে সাজাতে পারে না, ফিউচারকে ব্রাইটনেস করতে পারে না। আপনি আপনার লাইফকে যদি সাজাতে চান, ফিউচারকে ব্রাইটনেস করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? ফ্রি হতে হবে। এখানে আজকে যতজন আলোচকে আসবে, কাউকে ছোট করে কাউকে বড় করে দেখার কোনো সুযোগ নেই। আজকে যারা আসবে সবাই টিচার। আপনারা যদি কিছু মনে না করেন, আজকে যারা আসবে সবাই কি টিচার। যারা শুনবে সবাই আমার বাবার বয়সী, দাদার বয়সী, অনেক বেশি অনারেবল পার্সন, গ্রাজুয়েশন করা, অনেক বিভিন্ন গুণান্বিত পার্সন গুলো এখানে উপস্থিত আছেন। কিন্তু যেহেতু উলামায়ে কেরামরা এখানে আসবে, কথা বলবে, আপনারা তাদেরকে টিচার হিসাবে গ্রহণ করবেন, তখনই আপনি এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবেন। আমি আসার পরে দেখতে পেলাম, আমি যেখানে যে সেখানে এটাই বলি, কারণ আমার আজকে আমি আলোচনাই করবো আজকে প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী মুর্শিদ কেবলাকে নিয়ে। কথা বলেন, আমি আজকে শুধু এইটুকু নিয়ে আলোচনা করব, কারণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা খুব বেশি প্রয়োজন। তো ডক্টর আহমদ পেয়ারা মুর্শিদ বাগদাদী মুর্শিদ কেবলা থেকে আমি মানে জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে মোস্ট ইম্পর্টেন্ট, যে আমার বিষয়, আমার লাইফে পরিবর্তনের জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেটা হলো ওনার ওয়াজ থেকে আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি দেহ এবং আত্মার মধ্যে কতটুকু পার্থক্য আছে। এই দেহ এবং আত্মার মধ্যে কতটুকু পার্থক্য যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জীবনে আপনাকে কেউ আর কোনো কিছু শিখিয়ে দিতে হবে না, কেউ আপনাকে বুঝিয়ে দিতে হবে না। আপনি আপনার পথ চলার জন্য কি কি প্রয়োজন আপনি নিজেকেই নিজে খুঁজে বের করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আজকে আমি আলোচনার হেডলাইন শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও believers, save yourself and your families from the fire। খেয়াল করবেন, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, ও believers, save yourself and your families from the fire। আল্লাহ বান্দাদেরকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আওয়াজ করে বলেন একবার আল্লাহু আকবার। জিকির হলো হার্টের ঔষধ। আর প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী পীর সাহেব কেবলা উনি বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। তিনি বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল ফাদখুলি ফি ইবাদি। তিনি বলেছেন, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, তুমি আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আর এটাকে চমৎকার ভাবে ট্রান্সলেশন করেছেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী পীর সাহেব কেবলা। তিনি বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ডক্টর আহমদ, আপনারা বলেন পেয়ারা বাগদাদী বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন। বলবো মুর্শিদি গাইব, মুর্শিদি গাইব, আরো জোরে বলেন, গাইজা মারহাবা বলেন। আচ্ছা, আর একটু পরে আলোচনাটা একটু করি না, কথা বলেন। খারাপ লাগতেছে শুনতে? সায়েন্টিফিকদের বক্তব্য হলো, চিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী পীর সাহেব কেবলা তিনি সকল ভক্ত মুরিদানদেরকে তিনি সাজেস্ট করে গেছেন, পরামর্শ দিয়ে গেছেন। তিনি বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তিনি বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু এখন ভালো নেই, আমরা এখন সুস্থ নেই, আমরা এখন ফ্রি নেই। তার কারণ হলো এই যে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী মুর্শিদ কেবলা এক একটা বিষয়কে কোট করে করে আমাদের জন্য রেখে গেছেন। ওনার কিতাব, ওনার লেখনের মাধ্যমে তিনি বলে গেছেন যে কি করো তোমরা স্মরণ। রিমেম্বার হলো ইংলিশ শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, আর আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় জিকির। জোরে বলেন একবার আল্লাহু আকবার। আর আরো জোরে বলেন একবার আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি স্মরণ করবেন আপনার মালিককে, রবকে, আর আপনার মালিক স্মরণ করবে আপনাকে। পৃথিবীতে আপনি নরমাল কোন জলসায় বসে মালিককে স্মরণ করবেন, তার চাইতে উত্তম জলসায় আপনার স্মরণ করবে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আর জোরে। আমাদের দেশে দুরূদ দিয়ে যথেষ্ট ফিতনা রয়েছে। আজকে অলরেডি জুম্মা চলতেছে,
সম্মানিত উপস্থিতি, কেউ যদি জুমার দিনে 80 বার দরদ পড়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। আর জোরে, আর একটু মহব্বতে, আরো মজার খবর আছে। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, আপনার আবার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের ডুরি লাগিয়ে প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মৃত্যু হবে না। আওয়াজ করে বলেন না সুবহান। আর যারা বলেন না সুবহানাল্লাহ, বলেন নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। বলেন নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনা লুকিয়ে আছো গো, দেখিতে না পাই নয়নে, ও গো দেখিতে না পাই নয়নে। দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা। আপনাদের মনোযোগটা আবার হঠাৎ করে কোথাও যেন হারিয়ে গেল। আমি তো লম্বা সময় আলোচনা করতে পারবো না, আজকে তো লম্বা সময় আলোচনা করার সময় না, ঠিক কিনা বলেন? একটু কথা বলতে হবে, শোনেন। আমার পরেও আলোচনা হবে, আখির মনোযোগ হবে আমাদের বর্তমান বিষয় কেমন আসবে। আমি আপনাদেরকে বলে দিই, সব সময় যখন এই বাগানগুলোতে বসবেন, প্রথমে আপনার কাজ হলো সকলের জবানকে বন্ধ রাখা। কি করা? ফার্স্ট টাইম স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, কথাগুলো মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনার যদি ভালো না লাগে, আপনি এখানে কোনো ধরনের কোনো গর্হিত আচরণ না করে, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউটসাইড, আপনি বাসায় গিয়ে অথবা আউটসাইডে গিয়ে ঘুরে ফিরে রিল্যাক্স হয়ে তারপর আবার আসবেন, কিন্তু এখানে বসে কোনো ধরনের কোনো কথা কি বুঝতে পারছেন? কথা বলা যাবে? কথা বলেন যাবে না। এটা জান্নাতের বাগান, আপনারা এখানে এসেছেন এখানে কিছু নেওয়ার জন্য। কি করার জন্য? সম্মানিত উপস্থিতি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলাকে নিয়ে আমি অদম গুনাহগার যদি শুধু কথা বলি, শুধু আমি কথা বলি, আপনার রাত্র পার করে দিতে পারবো। ওনার জীবনী এত বেশি পড়েছি, আল্লাহ পড়ার তৌফিক দিয়েছে। উনি এমন একজন আল্লাহ বলেছিলেন, আল্লাহর একটা নিয়ামত ছিল আমাদের। বল হুজুর এখন কি হারিয়ে গেছে? না, আমাদের কাছে আসলে আমরা প্র্যাকটিক্যালি পাচ্ছি না। এটা আমাদের যারা সত্যিকারের প্রেমিক তাদের মনে কিন্তু একটু ব্যথা থেকে যায়, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন। সম্মানিত উপস্থিতি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা এমন একজন আল্লাহ বলেছিলেন, তিনি 1980 সালে আমেরিকার বোস্টন মসজিদে গিয়েছিলেন বাহাসে। 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে তিনি বাহাস করেছিলেন। একদিকে ছিলেন 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, আর আরেকদিকে ছিলেন বাংলাদেশ, স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ, অনলি ওয়ান পারসন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি গিয়েছেন আমেরিকার বোস্টন মসজিদে, তাদের সাথে বাহাস হলো। সেই বাহাসে বিশাল নজিরবিহীন বিজয় নিয়ে আসলো একমাত্র আমাদের প্রাণদর্শী ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা। কেমন? আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। তাদের সাথে বাহাস হলো তাওহীদ এবং রিসালাত নিয়ে। কি নিয়ে? কথা বলেন না। তাওহীদ এবং রিসালাত নিয়ে। তাওহীদ হলো কে? আল্লাহ। রিসালাত হলো কি? রাসূল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমন একটা অবস্থা হলো 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, তাদের একই ধারার কথা। এদের বক্তব্য হলো একটা গান, he that loveth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। খেয়াল করেন, 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের বক্তব্য কি? যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু সেই আমেরিকার জমিনে বসে
ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, নো সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। আওয়াজ করে করে বলেন একবার সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি এখান থেকে কিছু বুঝতে পারেন নাই? এখান থেকে কি কিছু বুঝতে পারেন নাই? আরে ভাই, উনি তো এখানে চিফ গেস্ট হিসেবে গিয়েছেন, চিফ অফিসার অফ দ্য সি, তিনি সেই ক্যারিয়ার নিয়ে আমেরিকার মতো জমিনে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তিনি শুধু যুক্তরাষ্ট্রে যায়নি, তিনি যুক্তরাজ্যে গিয়েছেন। 2000 সালে তিনি সিঙ্গাপুরে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তিনি শুধু যুক্তরাষ্ট্রে তিনি যায়নি, দক্ষিণ কোরিয়াতে পর্যন্ত গিয়েছেন। অসংখ্য অগণিত দেশে তিনি গিয়েছেন। সবচেয়ে বড় মজার খবর হলো, সম্মানিত উপস্থিতি, এই দেশে যারা আছে আলেম ওলামাদেরকে ফলো করে, তাদের কথা শুনে লাইফ স্টাইলকে চেঞ্জ করার চেষ্টা করে, ফিউচারকে ব্রাইটনেস করার চেষ্টা করে, অনেক ইতিহাস পড়েছে। সবচেয়ে বড়, সবচেয়ে মধুর, সবচেয়ে হৃদয় ছোঁয়ার মতো তিনি একটা কিতাব লিখেছেন, ম্যারিজ অফ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে করে বলেন না সুবহানাল্লাহ। তিনি প্রিয় নবী, সরকারে মদিনা, নূরুল আলা নূর নবী, সিরাজুল মুনীরা নবী, এই আমার আপনার প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ নিকাহ মুবারক নিয়ে তিনি লিখেছেন 4টি ভাষায়। কয়টি ভাষায়? কথা বলেন, কয়টি ভাষায়? 4টি ভাষায়। আমরা বাংলা ভাষা, আমাদের মাতৃভাষা হলো বাংলা ভাষা। আমরা বাংলা ভাষায় লিখতে গেলে আমরা কলম ভেঙে ফেলি, অনেকগুলো ভুল আমাদের হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ম্যারেজ নিয়ে, বিয়ে নিয়ে, নিকাহ নিয়ে আপনার আমার প্রাণবর্ষী ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা 4টি ভাষায় তিনি কিতাব রচনা করেছেন। ওনার এই কিতাব যেই কোনো লোকের পক্ষে পড়া সম্ভব নয়। যেই কিতাব গোটা পৃথিবীর মানুষের বেঈমান কাফের মুশরিকদের পর্যন্ত, তাদের দৃষ্টি পর্যন্ত তারা ওনার লেখনের মাধ্যমে পরিবর্তন করতে পেরেছে। সম্মানিত উপস্থিতির জন্য বলেন একবার আল্লাহু আকবার। এই জন্যই আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 a ranking of the most influential person in the history। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার প্রাণবর্ষী ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা একটা সেন্টেন্স, একটা বাক্য আমাকে বেশি পাগল করেছে। আমার জীবনে সবচেয়ে বেশি রাসূল প্রেম, সবচেয়ে বেশি রাসূলের প্রতি মহব্বত, রাসূলকে পেতে হলে হক্কানে আলেম এবং আল্লাহর ওলিদের কাছে যেতে হয়। এই শিক্ষা আমি যত বেশি পেয়েছি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার লেখা পবিত্র কিতাব মোবারক থেকে, আমি আর কোনো কিছু থেকে এত সহজে আমি কালেক্ট করতে পারিনি। এটা আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আর আমার এই পথে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো প্রাণবর্ষী ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওনার যে বক্তব্য, ওনার যে সেন্টেন্স, ওনার যে বাক্য, যেটা বেশি হৃদয় ছুঁয়েছে, বিশেষ করে সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তাদের সেন্সলেস পারসন নয়, যারা বিবেকবান তাদের, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। যারা ইংলিশ ভালো বোঝেন, মোস্ট সাকসেসফুল দ্বারা সর্বোচ্চ র্যাঙ্কিংটাকে বোঝানো হয়েছে। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রাণবর্ষী ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা কিভাবে অনারেবল পারসনকে অনার করতে হয়, কিভাবে অ্যাকসেপ্টেবল পারসনকে রেসপেক্ট করতে হয়, কিভাবে কম্পেয়ার করতে হয়, কিভাবে আপনার ডিভাইড করতে হয়, আপনি নিজেকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করবেন, সেই প্রিপেয়ার করার জন্য যে ইনস্ট্রাকশন প্রয়োজন, সেটা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা আমার জীবনে অন্যতম। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। তিনি বলেছেন, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, এদিক তাকান, আমি শেষ করে দিচ্ছি, আমাকে যে সময় দেওয়া হয়েছে আমি সময়ের ধার প্রান্তে চলে এসেছি। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, এই নবী রাসূলগুলোর মধ্যে রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে আপনার আমার প্রাণের রাসূল ছিলেন মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। এই
হাজার অনেক বেশি পড়াশোনা করে, অনেক বেশি গবেষণা করে সাধারণ একজন আলেমের গ্রহণ করার খোঁজে পাওয়ার কথা, কিন্তু আমরা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী মুর্শিদ কিবলাকে পাওয়ার কারণে এত গভীর তলদেশের খবরগুলো আমরা খুব ইজিলি সহজে আমরা কাউন্টিং করতে পেরেছি। এটা আমাদের জন্য সবচেয়ে বেশি খুশনসিব, ঠিক কিনা বলে? ওনাকে যদি আমরা ফিজিক্যালি পাচ্ছি না, কিন্তু ওনার কিতাব যখন ধরবেন হৃদয় থেকে প্রেম নিয়ে, তখন অটোমেটিক্যালি আপনি ওনাকে খুঁজে পাবেন। সম্মানিত উপস্থিতি, আমি বিনীতভাবে অনুরোধ করব, আমরা কিন্তু আলেমদেরকে ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার মতো বাসতে পারি না। যদি পারতাম, আমরা কিন্তু ক্যারেক্টারলেস পারসন হিসাবে নিজেকে প্রিপেয়ার করতাম না, আমরা গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন হিসাবে নিজেকে প্রিপেয়ার করতাম, ঠিক কিনা বলেন? আর যারা বলেন, এদিকে তাকান, এই আল্লাহ হাবিব বলে গেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আবার রাসূল বলে গেছেন চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় চলে আসবে। সেটার মূল কারণ কি? এই চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় আসার পিছনের কারণ হলো একটা, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে। আর এই ইসলামের মধ্যে আপনি আমি পরিপূর্ণভাবে ঢুকতে পারি না বলে আমরা পুরো জায়গায় সফল হতে পারি না, গুড ক্যারেক্টার সম্পূর্ণ পার্সন হিসেবে অন্যের কাছে নিজেকে প্রেজেন্ট করতে পারি না। এই পারার জন্য আপনার জীবনে প্রয়োজন একজন আল্লাহর ওলির জিরজের উপর, ঠিক না বেঠি? সরজরে বলেন ঠিক না বেঠি? আপনি আল্লাহকে পেতে চান, কাকে? যেতে হবে রসুলের কাছে। কার কাছে? রসুলকে পেতে চান, আপনাকে রসুলকে পেতে হলে যেতে হবে রসুল ওয়ালাদের কাছে। আর এই রসুল ওয়ালাদের মধ্যে আপনার আমার, বিশেষ করে মুরব্বী দাদু ভাইরা বলতে পারবেন, এখনকার ছেলেরা এত বেশি কাউন্ট করতে পারে না, তাদের ওই চিন্তাও নেই। মুরব্বীরা পেয়েছেন, আমি যখন ওনার কাছে বায়াত হয়েছে, আমি হই নাই, আমার বাবা আমাকে বায়াত করেছিল, আমার 3 ভাইকে। আমি তখন ওনার কদর বুঝতাম না, ধীরে 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 বড় হতে লাগলাম, আর আমি ওনার কদর বুঝতে শিখলাম। কিন্তু তখন আর ওনাকে, এত দুর্ভাগ্য, ওনাকে আর পাই নাই। কথা কি বুঝতে পেরেছেন? আমার দিকে তাকান, আমি শেষ করে দিচ্ছি আলোচনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে পেতে হলে রসুলের কাছে যেতে হবে, রসুলকে পেতে হলে রসুল ওয়ালাদের কাছে যেতে হবে। আর এই রসুল ওয়ালাদের মধ্যে অন্যতম ছিলেন প্রাণমর্শী ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী পীর সাহেব কেবলা। ওনার কিতাব আপনি পড়েন, দিনে একবার হলে, না পারলে সপ্তাহে একবার হলে পড়েন। পড়ার পরে বুঝতে পারবেন আমার রসুল কি জিনিস আর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী ছিলেন কি জিনিস। কথা বলেন, পারবেন তো? আমাদের দরবারে চলে যাবেন, কিতাব মহল থেকে যার যেটা ইচ্ছা সেখান থেকে কাউন্টিং করে নিয়ে আসবেন। সম্মানিত উপস্থিতি, একটু কথা না বললে নয়, একটু কথা, সেটা হলো আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমরা সবাই নিজেকে নৌরানি মানুষ হিসাবে, আলোকিত মানুষ হিসাবে নিজেদেরকে তৈরি করতে চাই। আর এই তৈরি করতে হলে আল্লাহর ওলিদের কোনো বিকল্প, কথা বলেন, আছে? এখন আপনি আলোদের বিরোধিতা করলে লাভ হবে কি? কোরআন তো সাক্ষী দিচ্ছে আল্লাহর ওলিদের পক্ষে। সুবহানাল্লাহ বলেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী পীর সাহেব কেবলা তিনি অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহর ওলিদের মর্যাদা তুলে ধরেছেন। তিনি কি বলে গেছেন? We are inflicting friends in the life of the world and in the hereafter. نحن أولياؤكم في الحياة الدنيا في الآخرة. আওয়াজ তুলে বলেন একবার, আল্লাহু আকবার। এই আরো বলেছেন, behold, verily thou friends of Allah have nothing to fear or to regret. আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, বলতে থাকলেই, বলতে চাইলে বলতেই থাকবো, বলতেই পারবো ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, কিন্তু বলা যাবে না। এখানে আরো আলোচনা রয়েছেন, স্টেপ বাই স্টেপ আসবেন, সবাই আলোচনা করবেন। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, ধৈর্য ধরে একটু শুনবেন। আমি সর্বশেষে একটু বাগদাদী মুর্শিদ কেবলার সামনে ছোট্ট 2 লাইন একটা মুর্শিদি গিয়ে শেষ করতে চাই, শুনবেন? কথা বলেন। প্রাণ মুর্শিদ আমি তোমার প্রেমে দেওয়ানা। প্রাণ মুর্শিদ আমি তোমার প্রেমে দেওয়ানা। দেখা তোমার প্রেমে খেলা, আর নয় আমার মনের জ্বালা। ভালোবেসে দেখা নাও না। প্রাণ মুর্শিদ আমি তোমার প্রেমে দেওয়ানা। আমি কিন্তু বাগদাদী মুর্শিদ কেবলাকে নিয়ে অনেক মুর্শিদি গান লিখেছি, মুর্শিদি লিখেছি। যদি আবার কখনো কোথাও দেখা হয় আমি আপনাদেরকে শোনাবো। তবে আমি আজকে চেষ্টাই করেছি, আমার টার্গেট হচ্ছে, আমার ভাই মুবারকও বলেছে, আমার টার্গেট হলো আজকে আমি বাগদাদী মুর্শিদ কেবলাকে নিয়ে একটু কথা বলবো। সমাজ উপস্থিতি, কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে
ডক্টর আহমদ মিয়া বাগদাদি মুর্শিদ কেবলাকে ভালোবেসে ওনার আদর্শটাকে নিজের মধ্যে প্রেজেন্ট করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করার চেষ্টা আমি আপনি আমরা সবাই যেন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। এই বলে আমি আমার অবসর আলোচনা এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।